কোথায় মুখ লুকোবেন বিজেপির পণ্ডিত রাজনীতিবিদেরা? বিভিন্ন সংবাদ মাধ্যমের বিভিন্ন টক শোতে আমরা দেখতে পাই বিজেপির বড় বড় পণ্ডিত রাজনীতিবিদরা এসে বামপন্থী তথা সিপিআইএম পার্টির উদ্দেশ্যে অনেক রকম কটাক্ষ ছুড়ে দেন। যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, তারা ভেবে নেয় সিপিআইএম পার্টি এবং বামপন্থীরা শূন্য। কিন্তু তাদের সারা পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রটা তাদের কাছে খানিকটা ধোঁয়াশা বলেই আমার মনে হয়েছে তাদের কথাবার্তা শুনে। এই কারণেই এই মুহূর্তে বিজেপির রাজনৈতিক শক্তি কতটা রয়েছে, বিজেপি কোন জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটা তারা বেমালুম ভুলে যাওয়ার জন্য এই ধরনের কথা বলেন বা মানুষকে বিভ্রান্ত করবার জন্যও হতে পারে। তারা এটা দেখতে পান না যে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে যদি রাজনৈতিক হচ্ছে চিত্র আমরা দেখি, তাহলে পরে এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বামপন্থীদের মধ্যে সিপিআইএম পার্টি। এই মুহূর্তে সিপিআইএম পার্টির যে লড়াই আন্দোলনগুলো হচ্ছে, সেখানে একটা ব্যাপক অংশের সাধারণ মানুষ তারা কিন্তু দলে দলে সামিল হচ্ছেন সিপিআইএম পার্টির লাল ঝান্ডা কাঁধে নিয়ে বিভিন্ন লড়াই সংগ্রামে। এটা বিজেপি দেখেও চোখ বন্ধ করে রয়েছে, এরকম একটা গোছের চিন্তা ভাবনা। শুধু তো সিপিআইএম পার্টিকে নিয়ে নয়, শুধু বামপন্থী রাজনৈতিক দলগুলো নিয়ে নয়, এই বামপন্থী রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে, আপনারা জানেন এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বামপন্থী সংগঠনের নাম ডিওয়াইএফআই। পশ্চিমবঙ্গের যার নেত্রী মীনাক্ষী মুখার্জি, তার নেতৃত্ব পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে চলেছে। আজকে তিনি একটি বিকল্প রাজনৈতিক চরিত্র হয়ে উঠেছে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে। বিকল্প রাজনৈতিক চরিত্র এই কারণেই বললাম, আজকে সারা ভারতবর্ষের চোখ, রাজনীতিকদের চোখ রয়েছে মীনাক্ষীর উপরে। মীনাক্ষী যেভাবে রাজনীতিটা করে এবং রাজনীতি করতে গিয়ে সারা দেশ তথা রাজ্যের মানুষের কাছে একটি জনপ্রিয় মুখ হয়ে উঠেছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও কিন্তু সমানে সমানে টক্কর দিচ্ছে বলেই রাজনৈতিক মহলের একটা অংশ কিন্তু এরকমই মনে করছে। এটা তো বললাম সিপিআইএম পার্টি এবং সিপিআইএম পার্টির আরেকটি গণসংগঠন ডিওয়াইএফআই এর কথা। এবার যদি আমরা দেখি বামপন্থী এবং সিপিআইএম পার্টির আরেকটি গণসংগঠন এসএফআই, ছাত্র সংগঠন এসএফআই এর কথা। প্রথমেই বললাম যাদবপুরের ঘটনা নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে, যার প্রধান ভূমিকায় রয়েছে ছাত্র সংগঠন এসএফআই। অন্যদিকে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক ডামাডোল, ছাত্র রাজনীতির ডামাডোলের মধ্যে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চমক দেখালো, ঐতিহাসিক চমক বলা যেতে পারে। কেন ঐতিহাসিক? আপনারা জানেন 2025 সালেই দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই ছাত্র সংসদে নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে 45টি আসনের মধ্যে এসএফআই পেয়েছে 24টি আসনে ব্যাপক সফলতার সঙ্গে। অন্যদিকে বিজেপির যে ছাত্র সংগঠন এবিভিপি, তারা পেয়েছে মাত্র 3টি আসন। আর এই মুহূর্তে আপনারা জানেন দেশের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, এবং দিল্লি যে হচ্ছে আম্বেদকর বিশ্ববিদ্যালয়, সেটা দিল্লির মধ্যে অবস্থিত, সেই দিল্লির শাসন ক্ষমতায় এই মুহূর্তে রয়েছে বিজেপি। তাহলে বিজেপির অধীনে যে একটি রাজ্য চলছে, সেই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনে সেখানে এসএফআই এর দ্বারা হচ্ছে ধূলিসাৎ হয়ে গেল বিজেপি ছাত্র সংগঠন এবিভিপি, বলা যেতে পারে নিশ্চিহ্ন করে দিয়েছে প্রায়। এরকম একটা কথা, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের রাজনীতি চলছে, ছাত্র রাজনীতি চলছে। আমরা যদি একটু লক্ষ্য করি, সারা ভারতবর্ষের বিভিন্ন কলেজে যেখানে বামপন্থীরা নেই কোনো রকমভাবে, বামপন্থীদের সেইভাবে রাজনীতি করবার সুযোগটা একটু কম, অথচ সেই সমস্ত রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে বামপন্থী ছাত্র সংগঠনের অস্তিত্ব জ্বলজ্বল করছে, এবং সেখানে ছাত্র সংসদের নির্বাচনগুলো তারা একটা ভালো সংখ্যক আসনে জয়লাভ করে তারা সেখানে নেতৃত্ব দিচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা সমিতি যেগুলো রয়েছে, সেই সমিতির মধ্যে তারা হচ্ছে একটি উজ্জ্বল হচ্ছে ভূমিকা তারা গ্রহণ করে চলেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, জেএনইউ,
সেই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে দীর্ঘদিন যাবৎ সেখানে দাঁত ফোটাতে পারছে না হচ্ছে এবিভিপি, অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন, সেখানে কারা হচ্ছে কলেজের মধ্যে রয়েছে, সেখানে রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আইএসআ সহ এআইএসএফ, এবং সেখানে একটা বড় ভূমিকা বারে বারে ধারাবাহিকভাবে গ্রহণ করে চলেছে হচ্ছে এসএফআই। এই মুহূর্তে ভারতবর্ষের ছাত্র সংগঠন এসএফআই এর নেত্রী, তার মধ্যে একটি উল্লেখযোগ্য নেত্রী হচ্ছে দীপশিতা ধর। তিনি কিন্তু মানে দাপটের সঙ্গে সারা ভারতবর্ষব্যাপী এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে তিনি কিন্তু সংগঠনের কাজ পরিচালনা করছেন, এসএফআই সংগঠনটাকে পরিচালিত করছে। এবং শুধু এসএফআই নয়, এই দীপশিতা ধরের উপর নির্ভর করছে বামপন্থী অনেকগুলো সংগঠন। তারাও কিন্তু অনেক ক্ষেত্রে লড়াই আন্দোলনের ক্ষেত্রে দীপশিতা ধর, ঐশী ঘোষের মতো নেতৃত্বের উপরই তারাও কিন্তু অনেকাংশেই ভরসা করে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপির নেতারা তারা যদি বলে থাকেন যে এই মুহূর্তে ভারতবর্ষে কোথাও এসএফআই বা সিপিআইএম এর ছাত্র সংগঠন এসএফআই এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তাহলে কত বড় একটি ভ্রান্ত কথাবার্তা। এক কথায় বলা যেতে পারে মানুষকে বিভ্রান্ত করবার জন্য এই সমস্ত কথাবার্তা। কারণ বিজেপি এবং শাসক দল তৃণমূল জানে যে ছাত্ররা যদি একবার গর্জে ওঠে তাহলে কি হতে পারে। কারণ আমরা অতি সম্প্রতি দেখেছি বাংলাদেশের ঘটনা, সেখানে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই একটা ব্যাপক গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, ব্যাপক লড়াই মানে আন্দোলন তৈরি হয়েছিল। তার মধ্য দিয়ে কিন্তু সেই ছাত্র আন্দোলনের কারণেই সেখানকার একটি নির্বাচিত সরকার তাকে নাড়িয়ে দিতে পেরেছে, ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে দেশ ছেড়ে সে দেশের রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, আমাদের মতো দেশে তারা আশ্রয় নিয়েছে। আমরা দেখেছি এই ছাত্র আন্দোলনকেই কেন্দ্র করেই কিন্তু একটি গণ অভ্যুত্থান তৈরি হয়ে যেতে পারে একটি দেশে। সেরকমই একটি গণ অভ্যুত্থান আমরা দেখেছিলাম শ্রীলঙ্কাতে। সেখানকার শাসক দলকেও কিন্তু পরাজয় স্বীকার করতে হয়েছে, তাকে হচ্ছে সরকার হচ্ছে আত্মসমর্পণ করে সেখান থেকেও তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। পরবর্তীকালে শ্রীলঙ্কায় নির্বাচনের মধ্য দিয়ে বামপন্থী সরকার সেখানে প্রতিষ্ঠিত হয় এবং অনেক ভালো অবস্থায় এই মুহূর্তে রয়েছে সেখানে শ্রীলঙ্কার সরকার। সেই কারণেই আমাদের ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের যে বাম বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু এই মুহূর্তে ভয় পাচ্ছে বামপন্থীদের। কারণ বামপন্থী ছাত্র সংগঠনগুলো একমাত্র শিক্ষায় সুষ্ঠু একটি শিক্ষা পরিকাঠামো, দুর্নীতিমুক্ত শিক্ষা পরিকাঠামো এবং শিক্ষায় যে তাদের যে অভিযোগ, রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসক শিক্ষাক্ষেত্রে একটি ধর্মান্তকরণের চেষ্টা চালাচ্ছে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ধ্বংসাত্মক নীতির বিরোধিতা করে যাতে করে একটি সুন্দর শিক্ষা পরিকাঠামো গড়ে তোলা যায়, তার লক্ষ্যেই যেমন বামপন্থী রাজনৈতিক দলগুলো লড়াই করছে, অন্যদিকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে এই বামপন্থী ছাত্র সংগঠনগুলো লড়াই করছে, তার মধ্যে উল্লেখযোগ্য এসএফআই। আজকে সেই কারণেই পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে যে নির্বাচন করতে আতঙ্কের মধ্যে রয়েছে, নির্বাচন করতে সাহস পাচ্ছে না বলেই অভিযোগ করছে এসএফআই। এবং আমরা দেখছি যেটা ধারণা করা হচ্ছে শাসক কিন্তু অনেকটাংশে আতঙ্কের মধ্যে রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদে নির্বাচনে এসএফআই এর মতো এই সংগঠনগুলো যদি জয়লাভ করে, আর এক্ষেত্রে রাজ্যের যে ছাত্র সমাজ, যুব সমাজ, তারা কিন্তু প্রতিষ্ঠান বিরোধী চিন্তা ভাবনার মধ্য দিয়েই চলছে। প্রতিষ্ঠান বিরোধী অর্থাৎ শাসক বিরোধী, কি কেন্দ্রের শাসক কি রাজ্যের শাসক, এই শাসক বিরোধী মনোভাব নিয়েই লড়াই আন্দোলনে সামিল হচ্ছে। ফলে আগামী দিনে যদি সেইভাবে চলতে পারে, এইভাবে মানুষের যে ক্ষোভটাকে কাজে লাগিয়ে যদি এই বামপন্থী সংগঠনগুলো যদি দানা বাঁধাতে পারে, তাহলে পরে কিন্তু শাসকের চেয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এই সরকার, তাহলে কিন্তু আগামী দিনে শাসকের নড়বড়ে অবস্থা তৈরি হতে পারে, একটি বিপর্যয় নেমে আসতে পারে, সেই সম্ভাবনাই দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার মূল বিষয়। যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, তাহলে অনেকাংশের মানুষের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।